আগের ক্লাসে আমরা ৬ নং পাতা পর্যন্ত অঙ্ক করেছি এবং আজকে শুরু করব ৭ নং পাতা। ৭ নং পাতায় দেওয়া আছে স্থানীয় মানে বিস্তার করি ও যোগ করি। প্রথমে দেখে নেব ১ নম্বর অঙ্কটি। ১ নং অঙ্কে দেওয়া আছে ৬২৭। এই যে সংখ্যাটি দেওয়া আছে এর প্রতিটি সংখ্যায় আমরা স্থানীয় মান বিস্তার করব। চলো দেখি কিভাবে করতে হয়। এখানে ৬ মানে কত? তাহলে ৬-এর স্থানীয় মান হচ্ছে ৬০০। অর্থাৎ এই যে আমরা আগের যে খেলেছিলাম রঙিন বল নিয়ে, সেখানে দেখেছিলাম এভাবে একটা কাঠি ছিল, একক দশক শতক করে পরপর আমাদের সংখ্যা বসিয়ে রঙিন বল বসাতে হতো। আজকে আমরা সেটা রঙিন বল নিয়ে না বসিয়ে স্থানীয় মানে বিস্তার করব। দেখে নেব। তাহলে ৬ মানে হলো ৬০০। তাহলে শতকের ঘরে ৬ আর এই দশক আর এককের ঘরে ২টি শূন্য। আবার ২-এর স্থানীয় মান হচ্ছে ২০। ৭-এর স্থানীয় মান হচ্ছে ৭। তাহলে সংখ্যাটি হলো অর্থাৎ যোগফল, এই তিনটির যোগফল হয়ে গেল ৬২৭। তেমনি ২ নম্বর অঙ্কটি কি বলেছে? ২ নম্বরের অঙ্কটি বলেছে ৮-এর স্থানীয় মান। তাহলে ৬-এর স্থানীয় মান যদি ৬০০ হয়, তাহলে ৮-এর স্থানীয় মান হবে ৮০০। তাহলে ৯-এর স্থানীয় মান কত হবে? ৯০। ৭-এর স্থানীয় মান ৭। তাহলে যোগফল এর হবে ৮৯৭। ৩ নম্বরেরটা বলেছে ৯ শতক ৮ দশক ৬ একক। এখানে এরকম কোনো সংখ্যা দেয়নি, এখানে আমাদেরকে বুঝে নিতে হবে এটার মানে। আচ্ছা, ৬ একক আমরা পেছন দিক থেকেই করব যেহেতু। আচ্ছা, ৬ একক, ৬ একক, এককের ঘরে তাহলে ৬। ৮ দশক, ৮ দশক মানে দশকের ঘরে ৮, এককের ঘরে একটা শূন্য। ৯ শতক, ৯ শতক মানে শতকের ঘরে ৯ আর দশকের ঘরে আর এককের ঘরে ২টি শূন্য। হয়ে গেল, পেলাম। যদিও এটার মানে না বুঝতে পারলে এখানে লেখা ছিল যে ৯-এর স্থানীয় মান কত? ৯০০। ৮-এর স্থানীয় মান কত? ৮০। ৬-এর স্থানীয় মান ৬। এটার যোগফল হয়ে যাবে কত? ৯৮৬। ৪ নাম্বারটা কি বলেছে? ৪ নাম্বারটা দেখো, একক দশক শতক হাজার, একটা ঘর বেড়ে গেল হাজার। তাহলে ৭ মানে হচ্ছে ৭০০০। তাহলে ৭-এর স্থানীয় মান হচ্ছে ৭০০০। ৬-এর স্থানীয় মান হচ্ছে ৬০০। ২-এর স্থানীয় মান হচ্ছে ২০। ৫-এর স্থানীয় মান হচ্ছে ৫। তাহলে এভাবে করবে তোমরা। ৭৬২৫। ঠিক আছে, তোমরা চটপট দেখে নাও কোথায় কি সমস্যা হচ্ছে। ৫ নাম্বার অঙ্কটা দেখব। এখানে বলা আছে ৪ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও ৪ অঙ্কের বৃহত্তম সংখ্যা স্থানীয় মানে বিস্তার করি। এটা আমরা খাতায় করব। প্রথমে আমরা ৪ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বের করব। ৪ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দেখতে গেলে এখানে হয়ে যাবে ৪ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা যদি বার করি তাহলে ৪ অঙ্কের ক্ষুদ্রতম ১ করে হবে, মানে ১১১১। এটাই ৪ অঙ্কের ক্ষুদ্রতম
সংখ্যা। তাহলে একের স্থানীয় মান হয়ে যাবে 1000, আবার একের স্থানীয় মান হবে 100, আবার একের স্থানীয় মান হবে 10, আবার একের স্থানীয় মান হবে 1। তাহলে এটার যোগফল হয়ে যাবে, সংখ্যাটি হয়ে যাবে এর 1111 হলো। এবার 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা বের করব। তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা যদি বের করতে চাই, তাহলে আমরা দেখব 1 থেকে 10-এর মধ্যে বৃহত্তম সংখ্যা হচ্ছে 9, মানে 1 থেকে 9-এর মধ্যে বৃহত্তম সংখ্যা হচ্ছে 9। তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হয়ে যাবে 9999। তাহলে এদের স্থানীয় মান বিস্তার করব। এদের স্থানীয় মান হয়ে যাবে, 9-এর স্থানীয় মান হবে তাহলে 9000, আবার 9-এর স্থানীয় মান হবে 900, আবার 9-এর স্থানীয় মান হবে 90, 9-এর স্থানীয় মান হবে 9। তাহলে এই সংখ্যাটির টোটাল যদি করি যোগফল, তাহলে দাঁড়াবে 9999। এটাই হবে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 6 নাম্বার অঙ্কটি কি বলেছে দেখে নেব। 6 নাম্বার অঙ্কটি বলেছে মনে মনে হিসাব করি, আর এদিকে বলা আছে ফাঁকা করে ঠিকমতো সংখ্যা বসাই। তাহলে 6-এর কটা দেখে নেব, ভালোভাবে বুঝে নেব কিভাবে অঙ্কটা করা আছে। এই 221 যুক্ত 382, এই যে সংখ্যা দুটি দেওয়া আছে, এই সংখ্যাগুলোকে মূলত আমাদেরকে ভাঙতে হবে বা বিন্যাস করে দেখিয়ে তার যোগফলটা বের করতে হবে। আচ্ছা, আমরা জানি 2 2 1, এই দুইটার স্থানীয় মান হচ্ছে 200, আর এই দুইটার স্থানীয় মান হবে 20, আর এটির স্থানীয় মান হবে 1। হলো, বিস্তার করলাম আমরা। এটাও সেভাবেই বিস্তার করতে হবে আমাদেরকে। 380 আর 2 হয়ে গেল। যেগুলি আমরা শতক পেলাম, অর্থাৎ 200 পেলাম আর 300, সেগুলিকে একটা ধারে রেখে দিলাম। আবার যেগুলি দশকের মধ্যে পেলাম আমরা 20 আর 80, 20 আর 80কে একটা ঘরে রাখলাম। আর এককের ঘরে রাখবো 1 আর 2কে। চলো যোগ করি আমরা। 200 আর 300 হয়ে যাবে 500, 20 আর 80 হয়ে যাবে 100, 1 আর 2 হয়ে যাবে যোগ করে 3। এবার 500 আর 100কে যদি যোগ করা হয় হয়ে যাবে 600, আর এদিকে 3 ছিল, তাহলে 603। তাহলে এটার উত্তর পেলাম 603। 2 নাম্বারেরটা আমরা খাতায় করে দেখাবো। চলো দেখি খ নাম্বারটা কীভাবে করতে হয়। 700কে আমরা ভাঙবো। 700কে যদি ভাঙি, মানে এই সংখ্যাটাকে যদি ভাঙি আমরা, তাহলে এভাবে লিখতে হবে 700 যুক্ত 8। এটাকে ভাঙতে হবে। এটাকে যদি ভাঙি তাহলে পাবো 2 সমান কত, 200 যুক্ত এটার সমান হয়ে যাবে 20, এটার সমান হবে 7। হলো, এটাকে পাশে নিয়ে আনবো। হলো, 20টাকে মাঝে রেখে দেব এবং এককের ঘরে যেগুলো পাবো সেগুলোকে পেছনে নিয়ে চলে যাব।
এবার এটা সমান কত হয়, 2 2, এদিকে দুটো শূন্য, এদিকে দুটো শূন্য হয়ে গেল, দুটো শূন্য নামালাম। 7 আর 2 কত হয়, 9 হয়ে গেল 900। তাহলে এটার যোগফল হলো 900 যুক্ত 20কে পেয়েছি আমরা, 20 নামিয়ে দিলাম। এটার যোগফল হয়ে যাবে 8 আর সাথে হয়ে যাবে 15, 8 আর সাথে 15 সমান, তাহলে 900 যুক্ত, আর এদিকে কত পেলাম, এই দুটোকে যোগ করে 35, এটা সমান হয়ে যাবে, এটার যোগফল হয়ে যাবে 935 হয়ে গেল। এভাবে হবে তোমাদের, কোথায় বুঝতে অসুবিধা হলে বলবে আমাকে। গ নাম্বার অঙ্কটা তোমরা একবার নিজে চেষ্টা করো, আর আমি একবার খাতা দেখিয়ে দিচ্ছি, দেখো কিভাবে করতে হয়। ওই একই নিয়মেই হবে। 8-এর স্থানীয় মান যদি বিস্তার করি তাহলে হয়ে যাবে 800 যুক্ত 10 যুক্ত 5, আবার যুক্ত 3-এর স্থানীয় মান হবে 300 যুক্ত 20 হলো। যেগুলো আমরা শতকের ঘরে শতক পেয়েছি আর কি, যেমন 8 শতক, 800, 300, এগুলি আমরা এক জায়গায় লিখে নেব। যেগুলি দশক পেয়েছি সেগুলি এক জায়গায় লিখে নেব, আর যেটি একক পেয়েছি সেটা এক জায়গায় লিখে নেব। যোগ করে নিই, 800 আর 300 কত হয়, 1100। 1100 পেলাম, 800 আর 300 1100। আর এদিকে পেলাম 30, 20 আর 10 30 যুক্ত 5 হলো। তাহলে 1100কে আরেকবার লিখে নিই, আর এই দুটোকে যোগ করে নিই, 35 হয়ে গেল। যোগ করে নিই দুটোকেই, শূন্যর সাথে যদি 5 যোগ করা হয় তাহলে 5, 3-এর সাথে যদি 0 যোগ করা হয় তাহলে 3ই হবে, আর এই দুটো 1 নেমে যাবে। তাহলে উত্তর কত হলো, 1135। বুঝতে পারলে? চলো দেখি ঘ নাম্বারটা, চলো দেখি ঘ নাম্বারটি কী দেওয়া আছে। ঘ নাম্বারের একটা সংখ্যা বেড়েছে, তাহলে একটা সংখ্যা বেড়েছে মানে 1000, তাহলে এটা 4000, 500, 20, 1, আবার যুক্ত দেব 2000, 800 যুক্ত 10 যুক্ত 2 সমান। আবার যেগুলো 1000 পেলাম সেগুলো এক জায়গায় করে নেব, 4000 পেলাম আর 2000। যেগুলি শতক পেয়েছি সেগুলো এক জায়গায় করে নেব, যেগুলি দশক পেয়েছি সেগুলো এক জায়গায় করে নেব, যেগুলো একক পেয়েছি সেগুলো এক জায়গায় করে নেব। এটা সমান কত হলো, 6000। 500 আর 800 কত হয়,
1300, 20 আর 10 কত হয়? 30, 2, 1 আর 2 হয় 3। এটার যোগফল হয়ে যাবে 7300। বেশ, এটার যোগফল হয়ে যাবে 33। এই দুটোকে যোগ করলে হবে, তাহলে শূন্যর সাথে যদি 3 যোগ করি তাহলে 3ই হবে, আবার শূন্যর সাথে যদি 3 যোগ করি 3ই হবে, আর এই দুটো সংখ্যা নেমে যাবে। তাহলে উত্তর কত পেলাম? 7333। বুঝতে পারলে? চলো আজকে এখান থেকেই, পরের ক্লাসে আমরা দেখব কি আছে না আছে। ভালো থেকো সবাই।